তোমাদের আগের দিন আমি মেডিয়েভেল ইন্ডিয়ার একটা পার্ট মোগল যুগ করেছিলাম। মোগল যুগের কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করেছিলাম। সেখানে বলেছিলাম দেখো কোয়েশ্চেনের ধরনটা কিরকম, এবং সেই ধরনের যদি খুব টাফ হয় কিরকম হবে, এবং তোমার অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন হলে কিরকম হবে, সব জায়গাটা দেখিয়েছিলাম। আজকের কোয়েশ্চেনটা একটা ভারী মজার ব্যাপার, যে 30টা প্রশ্ন আছে, সেট করা হয়েছে। 30টা প্রশ্নের মধ্যে মোটামুটি 20টা কোয়েশ্চেন তুমি করে দেবে, কিন্তু পরের যে 10টা কোশ্চেন বা পরের যে 7-8টা কোশ্চেন আছে, এই কোশ্চেন একদম অজানা, একদম নতুন টাইপের কিছু কোশ্চেন। এই জিনিসগুলো সাধারণত এনটিপিসি করে। ঠিক আছে, এনটিপিসির একটা স্টাইল আছে নিজস্ব। এরকম স্টাইলে আমি কিছু কোশ্চেন রেখেছি, তোমরা দেখতে পারো। যে কোশ্চেন সুলতানি যুগে তোমরা আগে শুনেছো, পেরে যাবে স্যার কি কোশ্চেন দিয়ে, সোজা সোজা কোশ্চেন। কিন্তু ঠিক তারপরেই যে 10-12টা কোশ্চেন আছে ওই সেটে, সেখানে দেখবে যে স্যার একদম নতুন শুনছি কোশ্চেন। আমার সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে? বাবু সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, একটু বলবে তোমরা। আজকে মাত্র আমি একজন না দুজনকে দেখতে পাচ্ছি। এবার তোমাদের আমি কোশ্চেনটা দিচ্ছি, তোমরা একটু দেখবে। কোশ্চেন দেখতে পাচ্ছ বাবু? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? পাচ্ছ না তাই তো? শেয়ার স্ক্রিন করলাম। দেখো বাবু, এবার দেখতে পাচ্ছ? বাবু দেখতে পাচ্ছ? এবারে স্ক্রিন দেখতে পাচ্ছ? এখনো আসেনি, লোড হচ্ছে। হ্যাঁ দেখতে এটা না হচ্ছে। পাচ্ছ? দেখতে পাচ্ছ এবারে? হ্যাঁ হ্যাঁ এখন দেখো। পড়া যাচ্ছে? কোশ্চেনটা পড়া যাচ্ছে? হ্যাঁ স্যার। বাবু কোশ্চেনটা পড়া যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ। সাউন্ডটা তো আস্তে 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 আসছে কেন? এবার শোনা যাচ্ছে ভালো করে? দেখো কোশ্চেনটা, দ্য হ্যাঁ স্যার। ফার্স্ট মুসলিম ইনভেডার্স অফ ইন্ডিয়া ওয়্যার, প্রথম ভারতবর্ষ কারা আক্রমণ করেছিল? দ্য গজনভি, দ্য ঘুরিদ, দ্য আরবস, নান অফ দিস। কি হবে বলো? আরব। তুমি বললে আরব। আরব করলাম। তাহলে আরবরা কোন সময় আক্রমণ করেছিল জানো? আরবদের আক্রমণ হয়েছিল এই সময়, খলিফা ওমর। ঠিক আছে, এই ওমরের সময় হয়েছিল। তারপরে আক্রমণ হয় উম্মাইদি আর আব্বাসিদ খলিফাদের সময়, এবং এইখান থেকে আরব আক্রমণ যিনি করেন, প্রথম করেন, তার নাম ছিল কি? তার নাম ছিল বুদাইল। এই বুদাইল মারা যায়, তাই তো? বুদাইল মার্টার হয়ে যায়। আর সফল যিনি হন 712-এ, তার নাম কি ছিল? মোহাম্মদ বিন কাসেম। তখন খলিফা কে ছিল? আব্দুল ওয়ালিদ। আব্দুল ওয়ালিদ। মনে থাকবে? আব্দুল ওয়ালিদ। ফার্স্ট মুসলিম ইনভেডার ইন ইন্ডিয়া ওয়াজ, প্রথম মুসলিম আক্রমণকারীর নাম কি ছিল? কুতুবউদ্দিন আইবক, গজনি, মুহাম্মদ বিন কাসেম, আর মুহাম্মদ ঘড়ি। কি হবে? ফার্স্ট মোহাম্মদ মুসলিম বিন কাসেম। মুহাম্মদ বিন কাসেম। আচ্ছা, মোহাম্মদ বিন কাসেম যে যুদ্ধটা আমাদের হারিয়ে দিয়েছিল রাজা দাহিরকে,
সেই যুদ্ধটার নাম কি? এটা 712 এডিতে হয়েছিল। वाई हिंद की কি নাম বলে বাবা? ठीक नहीं वाई हिंद नाम की না বাবু না, রাওয়ার। রাওয়ারের যুদ্ধ। ঠিক আছে, রাওয়ারের যুদ্ধ মনে থাকবে? এই যুদ্ধে আমাদের দাহিরকে পরাস্ত করেছিল মুহাম্মদ বিন কাসেম। ঠিক আছে, আচ্ছা এই যুদ্ধের বিবরণী লেখা আছে কোন বইতে? এই যুদ্ধের বিবরণী কোন বইতে লেখা আছে? বলতে পারো? বলতে পারছো না? কষ্ট পাচ্ছ? এই বইটার নাম হচ্ছে আমাদের ছাঁচনামা। এটার উচ্চারণ কিন্তু ছাঁচ। ঠিক আছে, এই বইটা, এই ছাঁচনামা বইটাকে আমাদের ফার্সি ভাষায় প্রথম ট্রান্সলেট করেন। ঠিক আছে, তার নাম কি? তার নাম আবু বকর কুফি। আবু বকর কুফি, মনে থাকবে? তার নাম ছিল আবু বকর কুফি। এই আবু বকর কুফি যার কথা বললাম, সেইখান থেকেই এই যে যুদ্ধ ছাঁচনামা, এবং তারপরে আরো একটা বই আছে, সেই বইটার নাম মনে রাখতে হবে, মীর মোহাম্মদ মহসমের লেখা, তার নাম হচ্ছে তারিখ-ই সিন্ধ। ঠিক আছে, তাহলে আরবদের সিন্ধু বিজয়কে কি বলা হয়? বলো সঙ্গীতা, না কি নাম, আমি দেখতে পাচ্ছি না তোমাকে। কি সঞ্জু পাল না সঙ্গীতা পাল? ঠিকই বলেছি। সঙ্গীতা, আমাকে বলো संगीता দেখিনি, এই যে বইটি আছে, এই যে আমি বললাম আমাদের কি বলবো, আরবদের যে সিন্ধু বিজয় হয়েছিল, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এ ট্রায়াম্ফ উইদাউট রেজাল্ট। ট্রায়াম্ফ উইদাউট রেজাল্ট। ঠিক আছে, মনে থাকবে, এ ট্রায়াম্ফ উইদাউট রেজাল্ট, ফলাফলবিহীন ঘটনা। মুহাম্মদ বিন কাসেম ওয়াজ, মুহাম্মদ বিন কাসেম কি ছিল? টার্ক ছিল, মঙ্গল ছিল, আরব ছিল, না তুর্ক আফগান ছিল? आरब মোহাম্মদ বিন কাসেম আরব ছিল। বোঝা করছেন এটা? না টার্ক, না মঙ্গল, না টার্ক আফগান, তুর্ক আফগান। ঠিক আছে, বেশ। আচ্ছা বলো তো, কিং দাহিরের ওয়াইফ স্যার লড়াই এই করেছে? তুর্ক মঙ্গল তুর্ক আফগান এদের মধ্যে ডিফারেন্স কি কি আছে? বলে দিচ্ছি, এরা মঙ্গল মানে সেন্ট্রাল এশিয়ায় থাকে, জায়গাটার নাম মঙ্গোলিয়া। এই মঙ্গোলিয়াদের ম্যাক্সিমাম বৌদ্ধিস্ট ছিল। এই মঙ্গলরা যিনি ওদেরকে একত্রিত করেছিল, একটা বড় সাম্রাজ্য তৈরি করেছিল, তার নাম চেঙ্গিজ খান বা জেঙ্গিজ খান। চেঙ্গিস খান। হুম, সবচেয়ে বড় সাম্রাজ্য তৈরি করেছিল জেঙ্গিজ খান। এবার তুর্কি, এই তুর্কিতে একটা ভাগ আছে, একে বলে অটোম্যান তুর্কি। অ্যাকচুয়ালি তুর্কি দেশটা ইউরোপের মধ্যে পড়তো। এই ইউরোপের কান্ট্রিটা আমাদের কি বলবো, আমাদের ইসলামের যখন তোমার বিজয় অভিযান বেরোয়, তখন তুর্কিটাকে গ্রাস করে। তুর্কিটা হচ্ছে, তুর্কির লোকেরা অটোম্যান সাম্রাজ্য যেটা ওখানে প্রতিষ্ঠিত হয়, আগের সাম্রাজ্য হেরে যায়, এবং এই তুর্কিতে বসবাস করতে থাকে কারা? অটোম্যান টার্কি। এরা মুসলিম, মঙ্গলরা কিন্তু মুসলিম নয়। আর আরব তো এখানে আগে ছিল জিউস মানে ইহুদিদের, আব্রাহামকে ওরা মানত, কিন্তু হজরত মুহাম্মদের পরে এখানে কি হয়ে যায়, এখানে মুসলিম ধর্মের আবির্ভাব হয়।
আর তুর্কো আফগান, এটা হচ্ছে তুর্কি অরিজিন, তুর্কি একটা অরিজিন আবার আফগান একটা অরিজিন। ধরো বাবা টার্কি মা আফগান, বা বাবা আফগান মা টার্কি, সেই অরিজিনটাকে আমরা বলি টার্ক আফগান। আরো ভালো করে বোঝাই, তুর্কি যেমন হচ্ছে আমাদের কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ। আবার আফগান কিন্তু আমাদের বহলুল লোদি, সিকান্দার লোদি। ঠিক আছে, মনে থাকবে। আবার সৈয়দ কারা? সৈয়দ হচ্ছে আরবের লোকেরা, সৈয়দ হজরত মোহাম্মদের বংশধর, এরা হচ্ছে আরব। বুঝে গেল? বুঝতে পারলে কি? হ্যাঁ। বুঝতে বুঝতে পেরেছো? ভালো লাগছে বেশ? ঠিক আছে, চলো তাহলে। তোমার কি ইসলাম সম্পর্কে তুমি জানতে আগ্রহী? না হ্যাঁ, স্যার, ওই অনেক মানে সুলতান ডিফারেন্সেস আছে তো, ওটা গুলিয়ে একটু গুলিয়ে কনফিউজড হয়ে গেল গেছে। না। আচ্ছা তুমি বলো দেখিনি, আমাদের এই যে যে ভাষায় আমরা কথা বলি, হিন্দিতে একটা কথা বলি তো, হুম, হিন্দি, যে হিন্দিতে কথা বললে তুমি এমন একটা হিন্দি একটা লাইন সেন্টেন্স বলো, একটা আরবি ইউজ হবে না, একটা উর্দু ইউজ হবে না। বলো এটা দেখি। তো হবে না, উর্দু তো ইউজ হয়। কিন্তু দেখবে উত্তরপ্রদেশের লোকেরা, উত্তরপ্রদেশের এই ধারটা মানে হচ্ছে কাশী, তারপরে হচ্ছে বেনারস, আচ্ছা, ঠিক, হুম, ওরা বোধহয় উত্তরাখণ্ডের লোকেরা মৈথিলি ভাষায় বলে না? ওরা যে হিন্দিটা বলছে ওটা শুনবে। আবার একটা হিন্দি আছে, আচ্ছা। যে হিন্দিটা দেখবে ওই মহারাষ্ট্রে কিছু লোক বলে আর কি, মহারাষ্ট্রের তোরা লোক নয় অ্যাকচুয়ালি, ওরা সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। বিশেষ করে ওই লখনৌ টখনৌয়ের লোকেরা বলে, ঠিক আছে? আমাদের হুম, পশ্চিম পাঞ্জাবের কিছু লোক বলে, এদের দেখবে যে কথায় কথায় লাহোর টাহরের লোকেরা সব উর্দু, খালি উর্দু বলছে, উর্দু বলছে। হুম, এতে কি হলো, হিন্দি ভাষা আর যে উর্দু ভাষা, এই জায়গাটা একটা বিভ্রাটে পড়ে গেল। যেমন তুমি একখানা ভালো জিনিস তোমাকে বলছি, ইয়ে দেখেছো, মহাভারতটা দেখেছো? মহাভারত একটা সিরিয়াল হতো, দেখেছো কি? আগে বলো। অনেক আগে হয়তো। অনেক আগে, অনেক আগে, তোমার দেখেছি, জন্ম হয়নি। হ্যাঁ মনে। আমি যখন ক্লাস 6 এ হ্যাঁ, পড়ি হ্যাঁ। তখন তোমার জন্ম হয়নি। দেখতাম না। মহাভারতে একটা জিনিস অত তো কান পাকেনি, অত তো তৈরি হয়নি। এটা ক্লাস 8 এ পড়তে উপলব্ধি আমি করেছিলাম। সেটা হচ্ছে মহাভারতে দেখবে ওই বিআর ফিল্মস যখন দেখানো হয়, তখন একখানা ছবি দেখানো হয়, দিয়ে একটা স্তোত্র পাঠ হয় সংস্কৃতে। স্তোত্র পাঠটা হয়ে গেল। স্তোত্র পাঠটা হয়ে যাওয়ার পরেই এবার ওই গান শুরু হলো। মহাভারত, মহাভারত করে একটা গান শুরু হয় না? আত্মসি মহাভারত কথা। তুমি দেখবে মানে কি হলো জানো? ব্যাপারটা কি হলো? মনে হচ্ছে আমি খুব ভালো করে হাড় কম এরকম পাঁঠার মাংস নিয়ে বসেছি। কে যেন হঠাৎ করে তার মধ্যে কি বলবো আর তোমাকে, নিম পাতা গুলে দিয়ে দিল। নিম পাতার জল গুলে দিল, বা এক বাটি রসগোল্লার রস ঢেলে দিল। সেই শুরু আর শেষ এই গান হলো না। বুঝলে? তখন দেখবে ওই গীতার স্তোত্রটা পাঠ হয়। ঠিক আছে? মা ফলেষু কদাচন সম্ভবামি যুগে যুগে। এই যে একটা ধীর লয়, একটা যে খাঁটি সংস্কৃতে যখন এটা পাঠ হচ্ছে, এই পাঠটা শুনলে আমি খালি বারবার বারবার করে চালিয়ে শুনতাম। তারপরে মা বলল যে আলোর পিপাসা বলে একটা সিনেমা আছে বাংলা, তাতে এরকম বড় লম্বা স্রোত আছে, যেটা হচ্ছে কালিদাসের স্তোত্র পাঠ করা হচ্ছে। তখন আমি ক্লাস 8 এ পড়ি, আমি কি বা বুঝি। ঠিক আছে। কোথায় পাবো, কোথায় পাবো? ক্যাসেট কেনা হলো। ঠিক আছে। হেমন্ত মুখোপাধ্যায়ের ক্যাসেট কেনা হলো। ঠিক আছে। লেজেন্ড অফ গ্লোরি কত নম্বর একটা পাঠ। সেই লেজেন্ড অফ গ্লোরির একটা পাঠে ওইটা পেলাম আমি। কাশ্চেত করুণা বিরহ গ্রহণা। ওহ! শোনার পর আমি বুঝেছিলাম তুমি হেমন্ত, তুমি সত্যিই হেমন্ত। তুমি কেন গাইতে গেলে? ৭৫ সালের পর তোমার আর গান গাওয়ার কোনো দরকার ছিল না। বা ৮০ সালের পর গান গাওয়ার দরকার ছিল না। তুমি যা করেছো তোমার কণ্ঠ, তোমার কণ্ঠের যে জাদু,
আর তাতে এই সংস্কৃত উচ্চারণ নিখুঁত, অভিনব। এবার যখন মহেন্দ্র কাপুর গাইছে না এই গানটা, মহাভারত মহাভারত করছে, সে মনে হচ্ছে কি জানো, মহাভারত হচ্ছে যে কিছু মহিষ আর কিছু গরু ঘোঁত 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 করতে 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 পুরো রাস্তা দিয়ে যাচ্ছে। ওটা কোনো গান আর সঙ্গীত হলো? বি আর চোপড়া এটার সঙ্গে এটা মেলালো? এবং তারপরে আমি বুঝেছি আরো বড় হয়ে যে মহালয়াটা কেন চেঞ্জ করতে চেয়েছিল এই ভদ্রলোক। কিন্তু সংস্কৃত জানেন, ইনি হিন্দি জানেন, প্রপার হিন্দি জানেন। হেমন্ত মুখার্জি যখন গান গেয়েছে, হিন্দি গান, তুমি শুনবে তো, লিরিসিস্টকে বোধহয় বলাই আছে, তুমি কখনোই একদম কোনো উর্দু শব্দ দেবে না, কোনো উর্দু টুর্দু কিচ্ছু দেবে না, আমি একদম নিখুঁত হিন্দিতে লিরিক্সে গান গাইবো, তাই না? तुम्हारा इंतजार है, इंतजार উর্দু শব্দ, এটা হিন্দি না। ঠিক আছে? তুম পুকার লো, এই যখন আমি শুনেছি আমি বুঝেছি ভগবান দেবতা যদি গায় তাহলে বোধহয় এই কণ্ঠই বেরোয়। ঠিক। তাহলে এই হিন্দিটা যে মানে বোকা রাস্কেল টাইপের কিছু লোক ছিল, তারা এটা বলেছে যে হেমন্ত মুখোপাধ্যায় হিন্দি জানেই না, এবার কি উচ্চারণ করছে। আর ইডিয়েট সেটা তো ওর উর্দু আর আরবিতে কথা আসছে, কিন্তু যেটা প্রপার হিন্দি, সেই প্রপার হিন্দিটাই তো ঠিকঠাক করছে। বোঝা গেল? একটা বড় জিনিস শিখিয়ে দিলাম তোমাকে কিন্তু। বুঝলে কি? আচ্ছা, হ্যাঁ। তুমি হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনেছো? শুনেছো কি? না স্যার, সেরকম তো না। হুম, কাশ্যত করুণা বিরহ কম। গুণ, আলোর পিপাসা, বসন্ত চৌধুরী যখন হুম, জল ধুচ্ছে। এটাই তো সংস্কৃতি, কালচার, হিস্ট্রিটাই তো হিস্ট্রি। একটা বিরাট বড় হিস্ট্রি। কিন্তু এই হিস্ট্রি আছে রক্ত আর আগুন, প্রেম এখানে নেই। রক্ত আর আগুনের ইতিহাস। চলো তারপর আমরা চলে যাই। আচ্ছা তাহলে টার্ক আফগানের এখানে একটা ভালো এক্সাম্পল কিন্তু হতে পারে শেরশাহ সূরি, যদিও সে মোগল যুগে এসেছিল। আচ্ছা এইটা ক্লিয়ার হয়েছে? এই যে ছোট ছোট করে বোঝালাম। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ইন হুইচ ইয়ার ডিড মুহাম্মদ বিন কাসেম কনকার্ড সিন্ধ? কোন বছর মুহাম্মদ বিন কাসেম সিন্ধ কনকার করে, জয় করে? বলে ভালো ভাব। 712 সাল। আচ্ছা ওইটা কথাটা বলেছিলাম, এই ট্রায়াম্প উইদাউট রেজাল্ট, ফলাফলবিহীন ঘটনা হ্যাঁ স্যার। বলেছিলাম। ওটা কে বলেছিল? হুম, হিস্টোরিয়ান স্ট্যানলি লেনপুল। ঠিক আছে, স্ট্যানলি লেনপুল বলেছে। আচ্ছা আমাকে ছবিতে দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দাঁড়া, একটা ক্লাসিক বই তোমাকে আমি দেখাবো হাতে, এই সুলতানি যুগের শুরুর বই, ক্লাসিক্যাল বই। আজ থেকে প্রায় বোধহয় 50 বছর আগে লেখা। ঠিক আছে? এইবারে এখানে জানতে হবে যে এই আরবরা এরপরে গুজরাট আক্রমণ করেছিল 738 এডি। আরব ইনভেড গুজরাট, আরব ইনভেড গুজরাট। ঠিক আছে? মনে রাখবে আরব ইনভেড গুজরাট। আরব যে ইনভেড করলো গুজরাট 738 এডিতে, এটা একটা মস্ত বড় ব্যাপার ছিল। এই সময় আমাদের কি বলবো চালুক্য রুলার, কি নাম ছিল, হচ্ছে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য টু কি করেছিল? ডিফিট করেছিল, ডিফিটেড আরব সোলজার্স। মনে রাখবে এই সময় রাষ্ট্রকূটরা ওদের হেল্প করেছিল। হাউ মেনি টাইমস ডিড সুলতান মুহাম্মদ অফ গজনি ইনভেডেড ইন্ডিয়া? ঠিক আছে? সুলতান মাহমুদ অফ গজনি ইনভেড ইন্ডিয়া
কতবার এই সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল? 17 বার। ভেরি গুড। বলো তো কোন সাল থেকে কোন সালের মধ্যে? 1001 থেকে 1027। এই সময়টার মধ্যে। তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। কার ইতিহাস থেকে জানা যায় যে মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিল? কোন ঐতিহাসিক প্রথম দেখিয়েছিল বা বলেছিল যে মাহমুদ 17 বারই ভারত আক্রমণ করেছিল? আমি বলে দিচ্ছি, একজন ব্রিটিশ হিস্টোরিয়ান বলেছিল। এটা একটা হিন্টস দিলাম তোমাদের। In which year did Mahmud Ghazni attack the Somnath temple? কোন বছর সুলতান মাহমুদ এই মাহমুদ গজনী সোমনাথ টেম্পল অ্যাটাক করেছিল? 1025 এডি। একদম মনে রাখবে, এটা 1025-এ আক্রমণ করেছিল, ছেড়ে গেছিল 26-এ। এই 1025 থেকে 26-এর মধ্যে একটা ঘটনা আমি তোমাকে বলে দিই। তখন যে গুজরাটের রুলার ছিল, তার নাম কি ছিল? চালুক্য সোলাঙ্কি রুলার। কি নাম ছিল চালুক্য সোলাঙ্কি রুলারের? কে বলতে পারে? এই চালুক্য সোলাঙ্কি রুলারের নাম ছিল হচ্ছে আমাদের ভীমদেব ওয়ান। প্রথম ভীমদেব। ঠিক আছে, মনে থাকবে। Who among the following reconstructed the Somnath temple after the invasion of Mahmud? Heavy question though. Who among the following reconstructed the Somnath temple after the invasion of Mahmud? ভীমদেব ওয়ান, ভীমদেব, মূল রাজা, আর জয়সিংহ সিদ্ধ রাজা। কি হবে এটা? এই প্রশ্নটা নিয়ে আমি একটু আলোচনা করব বিশদে। একটা মাহমুদ ফুল নাম না বললে এটা তোমরা বুঝতে পারবে না। During the invasion of Mahmud Ghazni, which dynasty ruled the region which বলছে compromise of modern Haryana? মাহমুদ গাজনী যখন শাসন করছিল তখন আমাদের which dynasty ruled the region which বলছে comprises of modern Haryana? হরিয়ানা শাসন করছিল। তোমর রাজপুত। তোমার ঠিক আছে, পারমার রাজপুত, চৌহান রাজপুত, আর একটা হচ্ছে কাছাওয়ালা রাজপুত। কি হবে এটা? প্রথমেরটা স্যার, তোমার রাজপুত। আচ্ছা, এটা কেন চৌহান রাজপুত হলো না? কেনই বা পারমার হলো না? শুনে রাখো ভালো করে। এই যে দিল্লি, তখন তার নাম ছিল দিল্লিকা। এটা তৈরি করেছিল তোমর রুলার। কি নাম ছিল তোমর রুলারের? তার নাম ছিল হচ্ছে আমাদের, নামটা বলে দিই, অনঙ্গপাল। এই অনঙ্গপালরা শাসন করত কোথায়? হরিয়ানা, যেটা নিয়ারেস্ট হচ্ছে দিল্লি। ঠিক আছে, তাই উত্তরটা এখানে হলো তোমর। বুঝে গেল? লজিকটা বুঝতে পারলে? আবার যখন আমাদের শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি আক্রমণ করেছিল, তখন কারা ছিল? এই চৌহান রাজপুতরা ছিল। চৌহান। Who was the author of Shahnameh?
শাহনামা গ্রন্থের রচয়িতা কে? আল উদ্বি, ফিরদৌসি, আল বিরুনি, আর একটা হচ্ছে বার্নি। কি হবে এটা? ফিরদৌসি। শাহনামা গ্রন্থের লেখক হচ্ছে ফিরদৌসি। ফিরদৌসিকে কি বলা হয় বলো তো, জানো? হোমার অফ দ্য ইস্ট। আজকে তোমরা কতজন এসছো? আগের দিন ছিলে, ভালো রেসপন্স করছিলে। ঠিক আছে, হোমার অফ দ্য ইস্ট, ফিরদৌসিকে বলা হয় হোমার অফ দ্য ইস্ট। অরিন্দম দে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। তারপরে কি যেন ছিল, সঙ্গীতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ। আর নেই, আর লোকজন নেই, এই দুজনকে দেখতে পাচ্ছি, হোমার অফ দ্য ইস্ট। এবার দেখো এখানে এই শাহনামা বইটা কি ভাষায় লেখা হয়েছিল বলো একবার। শাহনামা বইটা কি ভাষায় লেখা হয়েছিল? এটা মনে রাখবে, আরবি। মাহমুদের সময় সব বই আরবিতে লেখা হয়েছিল। ঠিক আছে, তাহলে অল বিরুনি, তার যে লেখা বইটার নাম কিতাবুল হিন্দ, তাই তো? এটা আরবি। আবু নাসের বিন উদ্বি, উদ্বি হচ্ছে হিস্টোরিয়ান। উদ্বি লেখা বইটার নাম কি? উদ্বি লেখা বইটার নাম কি? বলতে পারছে না। আমাদের কিতাবুল ইয়ামিনী। হলো। আর লাস্টে আছে জিয়াউদ্দিন বার্নি। তারিকি ফিরোজ শাহী। জিয়াউদ্দিন বার্নি, তারিকি ফিরোজ শাহী, আর একটা হচ্ছে ফতোয়াই জাহানদারি, তাই তো? মনে রাখবে, একমাত্র হিস্টোরিয়ান তার জীবনের শেষ শেষ জীবনটা বা অনেকটা সময় কাটিয়েছিল হচ্ছে জেলে, এবং মারাও যায় জেলে। ফতোয়াই জাহানদারি। ঠিক আছে, আর তারিকি ফিরোজ শাহী। হু ফট দ্য ব্যাটল অফ ওয়াহিন 1009? এটা হচ্ছে সেকেন্ড ব্যাটল অফ ওয়াহিন, মনে রাখবে। আনন্দপাল, মাহমুদ গজনী, জয়পাল মাহমুদ মোহাম্মদ ঘুরি, পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরি, জয়চন্দ্রন বখতিয়ার খলজি। এটা হবে আনন্দপাল অ্যান্ড মাহমুদ অফ গজনী, তাই তো? সেকেন্ড ব্যাটল অফ ওয়াহিন। তাহলে ফার্স্ট ব্যাটল অফ ওয়াহিন হিন্দু শাহিরুল্লাহ যে যুদ্ধ করেছিল তার নাম ছিল জয়পাল। ঠিক আছে, জয়পাল, মনে থাকবে, জয়পাল। পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরি, জয়চন্দ্রন বখতিয়ার খলজি। বেশ, হলো। এইবার আমাদের এইখান থেকে একটা জায়গায় যেতে হবে, যেটা হচ্ছে যে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির যে যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে ফার্স্ট ব্যাটল অফ তরাইন, তাই তো? এটা আমরা জানি। ঠিক আছে, দেখে নিয়েছো? এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো প্রশ্ন থাকলে বলো বাবা। আছে কোনো প্রশ্ন? না স্যার।
The famous historian who visited India with Mahmud Ghazni was, বিখ্যাত কোন হিস্টোরিয়ান মাহমুদ গাজনির সঙ্গে এসেছিল? একটু আগে বললাম তার কথা। স্যার আল-বিরুনি। আল-বিরুনি। আবু রাইহান মুহাম্মদ ইবন আহমদ আল-বিরুনি। ঠিক আছে, ওনার টাইম পিরিয়ড 973 আর বা 74 থেকে 1048। সেন্ট্রাল এশিয়ার খিবাতে উনি জন্মগ্রহণ করেছিল, তাই তো? আল-বিরুনির একটা মস্ত বড় ব্যাপার হচ্ছে উনি ইউক্লিডের জিওমেট্রিটাকে আমাদের ট্রান্সলেট করেছিল আরবি ভাষায়। ঠিক, ফেরিস্তা একজন বিখ্যাত ঐতিহাসিক সুলতানি আমলের, শামসুদ্দিন সিরাজ আফিফ ফিরোজ শাহ তুগলকের সময় হিস্টোরিয়ান। আর ইবন বতুতা তোমার মোহাম্মদ বিন তুগলক। একদম, তাই তো? কি নাম? সফরনামা, তাই তো? আর রেহালা, কিতাবুল রেহলা। কিতাব উনফিন তহকিকি মালি উল হিন্দ, যেমন ইয়ের লেখা, আল-বিরুনির লেখা। আর ইবন বতুতার লেখা বইয়ের নাম কি? তুহাফাত উন নাজ্জার ফি ঘরাইবে আল আমসার ওয়া আজিরুল আবসার কিতাবুল রেহলা। ঠিক আছে, এই নাম যদি কোনো শ্মশানে পাঠ করতে পারো, ভূত যারা কবর মানে উঠতে এসেছিল কবর থেকে বা আসছিল, আবার তারা সব ঢুকে যায় মাটিতে এই নাম শুনে। The first Muslim who studied Quran, কোন মুসলিম প্রথম কুরআন পাঠ করেছিল? স্যার আল-বিরুনি। শাব্বাস, আল-বিরুনি। আল-বিরুনি। আল-বিরুনি পাঠ করেছিল। আবুল ফজল আব্দুল কাদের বাদায়ুনি দ্বারা শিখো। এবার ফার্স্ট মুসলিম বলেছে, এবার লক্ষ্য করে দেখো এই ভদ্রলোক কিন্তু কোরআন পড়েছিল, ঠিক আছে? বাদায়ুনি কিছুটা পড়েছিল, আবুল ফজল আবার পড়েনি, ঠিক আছে? দারার একটা বই আছে, তার নাম হচ্ছে সিরিয়া আকবর। যে বইতে দারা কি করেছিল, সম্পূর্ণভাবে ট্রান্সলেট করে, সম্পূর্ণভাবে হচ্ছে উপনিষদের সংকলন করেছিল, ঠিক আছে? বদায়নী রামায়ণ মহাভারত ট্রান্সলেশন করেছিল। আল-বিরুনির কথা আগে বলে দিয়েছি আমি। আর আবুল ফাজলের যেটা ছিল সেটা হচ্ছে আবুল ফাজল আমাদের কয়েকটা বইকে অনুবাদ করেছিল, যেমন হচ্ছে ওই বইটা কি বলে আমাদের কালিয়া দমন করেছিল, আনোয়ারি সাহেলি করেছিল, ঠিক আছে? এই বইগুলো ট্রান্সলেট করা বই। রাইটার অফ দ্য বুক কিতাবুল হিন্দ, তাহলে কিতাবুল হিন্দের অথর কে ছিল? আল-বিরুনি। মিনাজউদ্দিন সিরাজের বইটার নাম কি ছিল? তাবাকাত নাসারি। তাবাকাতি নাসেরি। আফিফের বলেছি তারিকি ফিরোজ শাহী। হাসান নিজামী তাজুল তার মাসির। বইয়ের নাম কি? হ্যাঁ বলো। তাজুল মাসির। ভেরি ভেরি গুড, তাজুল মাসি। উনি কুতুবউদ্দিন আইবকের কোর্টে ছিলেন। The second battle of Tolain was fought in the year, সেকেন্ড ব্যাটল অফ তোলাইন কবে যুদ্ধ হয়েছিল? সেকেন্ড ব্যাটল অফ তোলাইন
1192। একদমই তাই। হুম। 1192 সেকেন্ড ব্যাটল অফ তরাইন। মনে থাকবে? মনে থাকবে কি? হ্যাঁ স্যার, থাক। আচ্ছা বলো দেখিনি, এই যে ভদ্রলোক যার নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি, কার ইন্সপিরেশনে বা কার এতে কথায় এই আক্রমণ করেছিল, ভারত আক্রমণ করেছিল? এখন দেখা যাচ্ছে আরেকজনকে, নতুন কে, জিনিয়া। জিনিয়া বলতে পারবে কার এতে করেছিল? না স্যার, পারবো না। এর লোকটা হচ্ছে মেইন ইন্সপিরেটর যিনি ছিলেন, তার নাম ছিল, মনে রাখবে, একজন সুফি সেইন্ট, খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি। মনে থাকবে? ঠিক আছে, দাঁড়া এক সেকেন্ড। খাজা মঈনুদ্দিন চিশতি। নেক্সট, খাজা মঈনুদ্দিন চিশতির অনুপ্রেরণায় উনি আক্রমণ করেন, যার জেরে 1191 প্রথম তরাইনের যুদ্ধ এবং 1192 দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়। এইবার এইখানে দেখো একটা সাল আছে 1194। বলতো এই ইয়ারে কি যুদ্ধ হয়েছিল? ব্যাটেল অফ চান্দাওয়ার। ব্যাটেল অফ চান্দাওয়ার, এই চান্দাওয়ারের যুদ্ধে মনে রাখবে, এই চান্দাওয়ারের যে যুদ্ধ হয়েছিল, এই চান্দাওয়ারের যুদ্ধে ডিফিট হয়েছিল কে? এই চান্দাওয়ারের যুদ্ধে ডিফিট হয়েছিল আমাদের পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর মশাই, তার নাম কি? জয়চন্দ্র গ্রহরাম। ঠিক আছে? ইন হুইচ ব্যাটেল মুহাম্মদ ঘুরি ডিফিটেড জয়চন্দ্র? বলতে বলতে চলে এসছে ব্যাটল অফ চান্দাওয়ার। ঠিক আছে, তরাইন, তরাইন, কনৌজ সব রয়েছে। তোমাদের সবাইকে একটা প্রশ্ন করি, সঙ্গীতা আছে এখানে, তারপরে ওর নাম যেন কি, সুবৃন্ত না কি নাম ছিল যেন ওর ছিল, আর একটা ছেলে ছিল এই মাত্র যাকে দেখলাম, আর জিনিয়া, তিনজনে আমি জিজ্ঞেস করি তোমাদের কি মনে হয় সুলতানি যুগের ইতিহাস বা মোগল যুগের ইতিহাস ভারতবর্ষকে পড়ানো উচিত না উচিত না? পড়ানো তো অবশ্যই উচিত। না পড়ানো হলে আমরা জানবো কি করে? না পড়ানো হলে আমরা জানবো কি করে, তাই তো তুমি বলছো? একদম ঠিক কথা। তাহলে তো আমাদের দেশে আমাদের যে ইতিহাস, সেখানে অনেক রকম ইতিহাস তো পড়ানো হয় না। যেমন ধরো এখানে আমাদের অচ্ছুতদের ইতিহাস এখন পড়ানো হচ্ছে, কাস্ট, কাস্টের হিস্ট্রিটা আমরা এখন পড়ছি। এই এদের ইতিহাস কেন পড়ানো হয় না? কাস্ট হিস্ট্রি আছে, কাস্ট হিস্ট্রি ছাড়া আরো আছে, তোমাকে আমি বলে দিই। ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা এখন পড়ানো হচ্ছে, আগে পড়ানো হতো না। তোমাকে আমি একটা কথাই বলতে চাইছি যে এখানে যুদ্ধ হয়েছিল, একটা বইপত্র লেখা হয়েছিল, এমন কিছু জিনিস কি ছিল যেটা আমি বলতে চাইছি যে ব্রিটিশ পিরিয়ডে বা আমাদের ইয়েতে হয়েছিল, আমি এটাই বলতে চাইছি।
সবকিছু তো আর শোনা যাচ্ছে মানে কথা? হিস্টোরিয়ান যারা হয় তোমার কথা শুনতে সবকিছু পাচ্ছ? হ্যাঁ স্যার সবকিছু শোনা যাচ্ছে আমি বলছি স্যার সবকিছু তো হিস্টোরিয়ানরা লেখে না সেই সেই যুগে মানে সেই যুগে দাঁড়িয়ে যারা সেই রাজার কোর্ট পোয়েট ছিল বা যেটাই বলুন তো সেখানে তো আহ সেই রাজাকে নিয়েই বেশি লিখবে মানে সেই রাজার প্লাস পয়েন্টটাই লিখবে মাইনাস পয়েন্টটা তো লেখে লেখে না আপনার কথা শোনা যাচ্ছে। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না আপনি কি বলছেন
দিলাম মোটামুটি